আপনার ছেলে বিদেশে চলে গেল, বিদেশে যাওয়ার পর তার যদি 3টা চিন্তা না থাকে, তার মধ্যে 3টা কথা থাকতে হবে তার ব্রেনে। কেন এখানে আসলাম, কি করতে হবে, আর এখান থেকে পরবর্তীতে কোথায় যাব। বলেন তো দেখি, এই 3টা চিন্তা নিয়ে যদি কেউ বিদেশে যায়, সে কখনো কি হবে না, বিফল হবে না। তার পাওনা ঠিক থাকবে, তার চিন্তা তার ভাবনা ঠিক থাকবে। একটা মোমেন যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম, কেন এলাম পৃথিবীতে, আমাকে কি করতে হবে, আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায়, আমি পরবর্তীতে কোথায় যাব, এই 3টা চিন্তা কোনো বান্দা যদি ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরাতকে গুছিয়ে দেবে। আল্লাহ বলেন না, আমার কিছু কিছু বান্দাকে আমি কিন্তু ক্ষতির মধ্যে ফেলে দেব না। আমরা কি পড়তে চাই, বলেন তো দেখি, আমরা কি পড়তে চাই যে আল্লাহ বলেছেন আমার কিছু বান্দাকে তার জীবন, তার যৌবন, তার জীবনের সকল কর্ম, তার আখিরাতকে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেব না। আল্লাহু আকবার বলি। আমি তাকে ক্ষতি করব না, দুনিয়া তো ক্ষতি করব না, আখিরাত তো তার ক্ষতি হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মিলিয়ে নেন। ঈমান, যার ঈমান আছে, কি আছে বলেন, আমাদের ঈমান আছে কিনা বলেন, আছে আলহামদুলিল্লাহ। ঈমানটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের ব্যাপারে বললেন, এমন একটা সময় আমার উম্মতরা পড়ে যাবে, আমার উম্মতরা এমন একটা সময় পড়ে যাবে, তখন হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা, জ্বলন্ত কয়লার আগুন রাখা সহজ হবে, কিন্তু আমার উম্মতগুলির ঈমান বাঁচানো তত কঠিন হয়ে যাবে। এটা সহজ, কিন্তু ঈমান বাঁচানো কঠিন। কে বলেন ঠিক আছে কিনা বলেন?